চিটাগং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ শেষে দেখুন বিপিএল এর পয়েন্ট টেবিল এবং সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট শিকারী কে দেখুন। বিপিএল এর মোট ফাইনাল সহ 46টি ম্যাচের ভিতর আজ 40তম ম্যাচ শেষ হয়েছে আর বাকি রয়েছে 6টি ম্যাচ। আর এরই মধ্যে 3টি দল চূড়ান্ত হয়েছে প্লে অফ খেলার জন্য। একটি স্পটের জন্য লড়াই করতেছে 2টি দল। আজ বৃহস্পতিবার প্রথম ম্যাচে মাঠে নামে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স। রংপুরকে হারিয়ে প্লে অফ খেলার সমীকরণ জমিয়ে তুলেছে খুলনা টাইগার্স। রংপুর টানা 4 ম্যাচ হেরেছে এবারের বিপিএলে। আর রাতের ম্যাচে মাঠে নামে চিটাগং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে 196 রানের সংগ্রহ পায় চিটাগং, আর পরে ব্যাট করে সিলেট ম্যাচটি হেরে যায়। প্রথমে দেখুন বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাটি, তারপর দেখাবো উইকেট শিকারী এবং বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিলের আপডেট। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে উঠে এসেছে মোহাম্মদ নাইম শেখ। 11 ম্যাচে 444 রান করেছেন। 2 নম্বরে রয়েছে তানজিদ হাসান তামিম। 11 ম্যাচে 427 রান করেছেন। 3 নম্বরে রয়েছে এনামুল হক বিজয়। 12 ম্যাচে 392 রান করেছেন। 4 নম্বরে রয়েছে জাকির হাসান। 12 ম্যাচে 381 রান করেছেন। 5 নম্বরে রয়েছে লিটন কুমার দাস। 10 ম্যাচে 358 রান করেছেন। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় 1 নম্বরে তাসকিন আহমেদ। 12 ম্যাচে 25 উইকেট পেয়েছেন। 2 নম্বরে ফাহিম আশরাফ। 11 ম্যাচে 20 উইকেট পেয়েছেন। 3 নম্বরে আকিব জাবেদ। 10 ম্যাচে 19 উইকেট শিকার করেছেন। 4 নম্বরে খুশদিল শাহ। 10 ম্যাচে 17 উইকেট শিকার করেছেন। 5 নম্বরে রয়েছে আবু হায়দার রনি। 10 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। এবার দেখুন বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিলের অবস্থান। 1 নম্বরে রয়েছে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল বিপিএল এ 11টি ম্যাচ খেলেছে, তার ভিতর 9টি ম্যাচে জয় পেয়েছে ও 2টি ম্যাচ হেরেছে। ফরচুন বরিশালের পয়েন্ট রয়েছে 18। তাদের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস 1.534। বরিশালের গ্রুপ পর্বে আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। 2 নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। তারা বিপিএল এ 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 8টি ম্যাচে জয় পেয়েছে এবং 4টি ম্যাচ হেরেছে। রংপুর রাইডার্সের পয়েন্ট রয়েছে 16। তাদের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস 0.764। রংপুর রাইডার্সের আর কোনো গ্রুপ পর্বে ম্যাচ নেই। 3 নম্বরে রয়েছে চিটাগং কিংস। তারা বিপিএল এ 11টি ম্যাচ খেলেছে, তার ভিতর 7টি ম্যাচে জয় পেয়েছে এবং 4টি ম্যাচ হেরেছে। চিটাগং কিংসের পয়েন্ট রয়েছে 14। তাদের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস 1.307। চিটাগং কিংসের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে গ্রুপ পর্বের। 4 নম্বরে রয়েছে দুর্বার রাজশাহী। তারা বিপিএল এ 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর 6টি ম্যাচে জয় এবং 6টি ম্যাচে হার। দুর্বার রাজশাহীর পয়েন্ট রয়েছে 12। তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -1.030। দুর্বার রাজশাহীর আর গ্রুপ পর্বে কোনো ম্যাচ নেই। 5 নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স বিপিএল এ 11টি ম্যাচ খেলেছে, তার ভিতর 5টি ম্যাচে জয় পেয়েছে এবং 6টি ম্যাচ হেরেছে। খুলনা টাইগার্সের পয়েন্ট রয়েছে 10। তাদের প্লাস পয়েন্ট রয়েছে প্লাস 0.050। খুলনা টাইগার্সের আর গ্রুপ পর্বে একটি ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচ জিতলেই তারা প্লে অফ নিশ্চিত করবে। 6 নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস বিপিএল এ 11টি ম্যাচ খেলেছে, তার ভিতর 3টি ম্যাচে জয় পেয়েছে এবং 8টি ম্যাচ হেরেছে। ঢাকার পয়েন্ট রয়েছে 6। তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -0.713। ঢাকা ক্যাপিটালসের আর একটি ম্যাচ বাকি রয়েছে। সবার শেষে 7 নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। তারা বিপিএল এ 12টি ম্যাচ খেলেছে, তার ভিতর মাত্র 2টি ম্যাচে জয় এবং 10টি ম্যাচ হেরেছে। সিলেট স্ট্রাইকার্সের পয়েন্ট রয়েছে 4। তাদের মাইনাস পয়েন্ট রয়েছে -1.589। সিলেটের আর কোনো ম্যাচ নেই বিপিএল এ।